মদিনার নবী খুশি হইয়া আলীর জন্য কলিজা ভরে একটা দোয়া করে দিলেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি মুহাম্মদ ইলম ও হিকমতের ঘর আর ইলমের ঘরের দরওয়াজা আমার আলী। সুবহানাল্লাহ। না ইলমেরা ইজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। হযরত আলীর আল্লাহ পাক এমন ইলমের ভান্ডার খুলে দিলেন। আলীর ওমরের খেলাফতে, ওমর খেলাফতের জায়গায় বসে আছেন, হঠাৎ একজন মহিলা আদালতে হাজির। বলবো একজন মহিলা আদালতে হাজির হয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন, আমি একটা অবলা নারী, আমার পেটে একটা বাচ্চা অবৈধ, আমি জিনা করেছি, আমার বিচার করেন। কারণ আমি দুনিয়ার বিচার চাই, কবরের বিচার চাই না। আমি দুনিয়ার বিচার চাই, হাসরের ময়দানের বিচার চাই না। আমার পেটে একটা বাচ্চা অবৈধ, আমি জিনা করেছি, আমি জিনাকারিনী একটা নারী, আমার বিচার করেন। আমার আল্লাহর ভয় তাকওয়া না থাকলে এটা সম্ভব না। ওই জিনাকারিনী মহিলা নিজে আইসা ওমরের দরবারে, যেই ওমরের দেখলে শয়তান ভয়ে পালায়, যেই ওমর কথার আগে তরবারি রেডি, সেই ওমরের সামনে আইসা জিনাকারিনী মহিলা কান্না করে বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমি শয়তানের ধোকায় পড়ে জিনা করেছি, আমার গর্ভে একটা বাচ্চা আছে, অবৈধ বাচ্চা, আমাকে আপনি বিচারটা করে দেন। আমি চাই আমার বিচার দুনিয়ায় হয়ে যাক, হাসরের মাঠে যেন আমি আসামির কাঠগড়ায় দাঁড়াইতে না হয়। আল্লাহর ভয়। আমি একটু আগে কিন্তু আয়াত পড়ে বলেছিলাম, যারা আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে নিজের গুনাহ থেকে বাঁচাবে, তাদের ঠিকানা জান্নাতুল মাওয়া। ওমরের মেজাজ ঠান্ডা না গরম? কথার আগে কি তালি বয়ে রইছে? কে? এলেমের ভান্ডার বয়ে রইছে, খাপ কইরা লোকমা দিয়ে ফেলাইছে। কি দিছে? লোকমা কি যে কেউ দিতে পারবে নি? হযরত আলীর উপরে ওমর পুরা নীরব হয়ে কয়, আলী, আজকের বিচার তাহলে আপনি করেন। এবার আলী বিচারের ফয়সালা দিলেন। এই আম্মা জান, নির্বিঘ্নে নিশ্চিন্তায় বাড়ি চলে যান রে আম্মা, আরামে খাবেন আর ঘুমাবেন, না খাইয়া বাচ্চা যেন কষ্ট না পায়, কোনো পেরেশানি নাই, বাড়ি গিয়া ঘুমান। বাচ্চাটাকে লালন পালনের জন্য, হৃষ্টপুষ্ট হওয়ার জন্য খানা খাবেন, ভিটামিন যুক্ত খান। যেদিন দুনিয়াতে বাচ্চা প্রসব হবে, কোনো টেনশন নাই, বাচ্চাটারে দুগ্ধ পান করায় বড় বানাবেন। বাচ্চাটা বড় হবে, লালন পালন করিয়া বাচ্চাটারে বড় বানাইয়া, যখন এই বাচ্চাটা নিজের পায়ে বুদ্ধি হবে, চলার মতো একা একা পারবে, সেদিন আপনার দায়িত্ব শেষ। আপনি সেদিন আদালতে আসবেন, আপনার একা একা বিচার করা হবে, বাচ্চার উপরে কোনো জুলুম করা হবে না। ওমর চিৎকার দিয়ে কয়, লাউলা আলিউন লাহালাকা ওমর, আজকে যদি আলী না হইতো, আমি ওমর জালিমের খাতায় নাম লেখাইয়া ধ্বংস হয়ে যাইতাম। কারণ ওই মহিলারে জবাই করলে তো বাচ্চা হত্যার অপরাধে আল্লাহর কাছে আসামি হয়ে যাইতাম। আজ আলী আছে, আল্লাহ আলীর মাধ্যমে আমাকে হেফাজত করেছেন। ইলমে রায়া জাজু করদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব।
তাকওয়া বড় দামি এক সম্পদ। নবী কয় তাকওয়া অন্তরে থাকে, অন্তরে থাকে, অন্তরে থাকে। বাঙালি বড় চালাক, কি কয়? কয় তাকওয়া তো অন্তরে আছে, নামাজ না পড়লে অসুবিধা কি? আসেনি? তাকওয়া তো অন্তরে আছে, টুপি না পরলে অসুবিধা কি? তাকওয়া তো অন্তরে আছে, পর্দা না করলে অসুবিধা কি? তাকওয়া তো অন্তরে নিয়ে ঘুরি। আবার হাদিসও কয়, আল্লাহ, নবী কয় আল্লাহ অন্তর দেখা বিচার করে, অতএব কোনো টেনশন নাই। উপরে টুপি না থাকলে অসুবিধা নাই, অন্তরে তাকওয়া ঠিক। উপরে দাড়ি না রাখলে অসুবিধা নাই, অন্তরে তাকওয়া ঠিক। এই রকম ভেজাল চালাক মুসলমান আছে না নাই? ভালো করে বুঝো রে মুমিন, তাকওয়া তোমার জীবনের বড় একটা অর্জন। নামাজ পড়ো, তাকওয়া নাই, তাকওয়ার বেচি নাই, তোমার নামাজের মূল্য নাই। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। হজ করতে গেছো, তাকওয়া নাই, কবুল হবে না। ও বান্দা, তাকওয়ার মেডিসিন ছাড়া আমল আল্লাহর কাছে কবুল হবে না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ মিনাল মুত্তাকিন। তাকওয়ার মাধ্যমে আল্লাহ সব আমলগুলো কবুল করে নেবেন, এটা আল্লাহর ওয়াদা, কোরআনের আয়াত। ভালো করে বুঝো, এগ্রিকালচারের কাজে করে মানুষ। এক বেচারা দেখে আমে ভেজাল, কাঁঠালে ভেজাল, লিচুর মধ্যে ভেজাল, নিয়ত করলো আমি এখন আম গাছ লাগাইয়া বাড়ির পাশে আম খাবো, আর কুড়িগ্রাম বাজার থেকে আম নিব না। ভেজাল, ভেজাল কি আল্লাহ দিছে? নিমখরাম মানুষে ভেজাল ঢুকাইছে, ঠিক নি? মানুষ কত খারাপ, আল্লাহর দেওয়া ভালো জিনিসটারে ভেজাল বানায় ফেলাইছে আকাম কইরা। আল্লাহ হেদায়াত দান করুন। এবার বান্দা আসল নির্ভেজাল আম খাওয়ার জন্য নিজে আমের ভেতরের অংশ শক্ত, এটার আমনে এলাকায় কি কয়? বড়া। বড়া, কেউ বলে আটি, হ্যাঁ এখানে কি কয়? কয়া। যাক, এটা নতুন নাম পাইলাম, কয়া। কেউ বলে বড়া, কেউ বলে বাড়া, কেউ বলে আটি। আটি বুঝেন তো? আটি। আচ্ছা, এবার আমাকে বলেন হুক হিসাব করে, আমি কিন্তু একটা ফাউল কথা বলতেছি না, বুঝাবার স্বার্থে বলতেছি। আমের আটি নরম না শক্ত? ভেতরের অংশ কিছু আছে জানেন ভিতরে, ওটা কিন্তু আসল, ওটা অঙ্কুর। নরম না শক্ত? নরম। বেচারাই আমের আটি বা কয়া মাটির ভিতরে দিছে, চারা হবে, আম হবে। এটারে সার গোবর টোবর দিয়ে খুব সুন্দরভাবে পানি দিয়া তালাফি করতেছে, খেয়াল রাখতেছে। 1 মাস 2 মাস 3 মাসে চারা উফরে উঠবে, 6 মাসে এটার কোনো অস্তিত্বই খবরই নেই। দৌড় দিছে কৃষি অফিসে, স্যার আমের আটি মাটির মধ্যে রোপণ করলাম, তাজা আম খাবো, কিন্তু ভেতর থেকে কোনো চারাই উপরে উঠে না, একটু পরীক্ষা করবেন নি? সার গোবর দিছুনি? কয় দিছি। কয় চল। এবার আইসা এগ্রিকালচারের লোক পরীক্ষা কইরা এবার দেখে চারা কেন হয় না। এবার রেজাল্ট দিয়ে দিছে, শোনো তুমি যে আমের কয়া মাটির নিচে দিছো, এই যে ভিতরে একটা অঙ্কুর, ওইটা পচা, পচার কারণে উপরে চারা উঠে নাই। যদি উপরে চারা উঠতো তাহলে বোঝা যাইতো ভেতরের অঙ্কুর কি তাজা। যেহেতু তোমার উপরে চারা উঠে নাই, পাতা দেখা যায় না, গাছের নমুনা নাই, প্রমাণ হয়ে গেল ভেতরের অঙ্কুর মরা, তাজা না মরা। বুঝো, ভালো করে বুঝো, যাদের অন্তরে আল্লাহর ভয় তাকওয়া থাকবে, তাদের তাকওয়ার চারা হবে মাথায় টুপি। যাদের অন্তরে তাকওয়া থাকবে, তাদের গালের মধ্যে তাকওয়ার চারা থাকবে, দাড়ি, তাদের সুন্নতি পোশাক থাকবে তাকওয়ার চারা। কিন্তু চিল্লাইয়া কয় আমার অন্তরে তাকওয়া, অন্তরে তাকওয়া, মাথায় টুপির চারা নাই, তাকওয়ার চারা গালে দাড়ি নাই, তাকওয়ার চারা সুন্নতের পোশাক নাই। রেজাল্ট কি? রেজাল্ট ওইটা তোমার ভেতরের তাকওয়া পুরাটাই পচা। হর কে দারত खौफ हक दर दिल मदाम जन्नतुल मअवा देहत उरा मकाम जुज़बा हक़ची ज़े मखाज़ इंसुजा
ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। হাত অন্যায় করে হাত বেঁধে নাও, চোখ অন্যায় করে চোখে পট্টি লাগায় দাও, কান অন্যায় করে কানে পট্টি লাগাও, পা অন্যায় করে পাও বেঁধে দাও। কিন্তু জিহ্বা যে বারবার অন্যায় করে এটারে কেমনে বাঁধবা? রশি দিয়া। এই ভাই কথা বলেন, কষ্টের সুপারগুলো কোনো কায়দাই নেই, এটারে বাঁধা যায় না। কষ্টে বেটার সামনে ফেল, রশি ফেল, সব ফেল, এটারে পারবি না পারবি না। জিহ্বা এমন একটা পাওয়ারি অস্ত্র, এটা কোনো দুনিয়া রশি দিয়া বাঁধা যাবে না। এটা বাঁধার জন্য একটা গাইবি রশি লাগবে, গাইবি একটা অস্ত্র লাগবে। আমি আল্লাহ দিলাম, ওই অস্ত্রের নাম হলো তাকওয়া। हर के दारत खौफे हक़दार दिल मदाम जन्नतुल मअवा देहत उरा मकाम जुज़बा हक़ची ज़े मख़ाज़ इंसो जा फज़ले उ आमस्ते दर जुमला जहा। তাকওয়ার রশি লাগাও, জিহ্বাটারে বান্ধো। কয় তাকওয়া তো আমার কাছে নাই, মায়ের গর্ভ থেকে তাকওয়া কেউ নিয়েও আসে না, এটা অর্জন করতে হয়। এজন্য আল্লাহ বলেন তাকওয়া এমন একটা পাওয়ার, এই তাকওয়া যদি অর্জন করতে পারো, আল্লাহর ওয়াদা কোরআনে, দুনিয়াতে আমি 6টা পুরস্কার তোমাকে দিব, আখেরাতে আলাদা 2টা পুরস্কার দিব। আখেরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত, আখেরাতের দ্বিতীয় পুরস্কার পর্দা ছাড়া আবার রবের সাথে হবে বান্দার মোলাকাত। এই তাকওয়ার এত পাওয়ার, এজন্য কোরআনের শুরুতেও আল্লাহ বলেন, আমি কোরআন শরীফ কেন দিলাম? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন আমি মুত্তাকিনদের জন্য কোরআন অবতীর্ণ করলাম। মুত্তাকি কারা? যাদের মধ্যে তাকওয়া থাকবে তাদের নাম মুত্তাকি। মুত্তাকি তাকওয়াওয়ালা। তাকওয়া মানে আল্লাহর ভয়। বলেন তাকওয়া মানে কি? আমি যদি এখানে সবাইকে প্রশ্ন করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন? সবাই দোনো হাত উঁচু করে বলবে আমরা আল্লাহকে ভয় করি। আমি টুপিওয়ালাও বলি আল্লাহকে ভয় করি, যে টুপি পরে না সেও বলে আল্লাহকে ভয় করি। আমি দাড়ি রাখিয়া বলি আল্লাহকে ভয় করি, আর একজন দাড়ি বাদ দিয়া বলে আমি আল্লাহকে ভয় করি। আমি হালাল খাইয়া বলি আল্লাহকে ভয় করি, আর একজনে হারাম খাইয়া বলে আল্লাহকে ভয় করি। সব সমান? সমান হতে পারে না। এই যুবক ভালো করে বুঝো, তাকওয়া বড় দামি একটা সম্পদ। এইটা অর্জন করার জন্য কোনো বয়সের প্রয়োজন হয় না, কোনো যোগ্যতার প্রয়োজন হয় না। তাকওয়া এমন দামি একটা সম্পদ। আল্লাহকে ভয় করা, বলে ভয়ের মানেটা কি? বলে সন্তান মা বাবাকে ভয় করে। প্রমাণ, মা বাবার সামনে সন্তান কখনো অন্যায় করে না। কেন? মাইরের ভয়। ঠিক। ওস্তাদকে ছাত্র ভয় করে। প্রমাণ, বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। কেন? বলে শাস্তির ভয়। ঠিক। যারা আল্লাহকে ভয় করবেন ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে ছুরি লাগাবে না। हर के दारत खौफे हक़दार दिल मदाम जन्नतुल मअवा देहत उरा मकाम। আপনাদের দিলের তামান্না মোহব্বত দোয়া থাকলে আমি বয়ান করতেছি, চলতেছে, উঠা বসা করলে আস্তে মোনাজাত দিয়ে দেব। বয়ান মুখস্থ করে করা যায় না। কেউ উঠবেন না, কাউকে উঠতে দিবেন না, মানে জায়গায় শোয়া ফেলবে যে তোর বাথরুমে হেনে কর। চালাকি। তুমি বসতে পারবা না প্যান্ডেলে দীর্ঘ টাইম, ঢুকছো কেন? তুমি ওই কত আশেকরা বাইরে দাঁড়ানো, ওভাবে বাহিরে দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনতা, বিড়ি টানতা, দেখতাম না, ডিস্টার্ব হতো।
তুমি ভিতরে ঢুইকা ডিস্টার্ব করো কেন? নিজের কপাল পুরো আরো কয়েকজনের কপাল পরাবার ফিকির করো, এমন কপাল নিয়ে আসছো কেন? আল্লাহ হেদায়াত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা আকুলু কাওলান সাদীদা। আল্লাহর ভয় তাকওয়া অর্জন করো। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সে কখনো গুনাহ করবে না। শাস্তির ভয়, আল্লাহর আযাবের ভয় যার অন্তরে থাকবে সে গুনাহ করবে না। আর তাকওয়া, তাকওয়া কারে বলে? আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম তাকওয়া। قال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس। আল্লাহর নবী বলেন, আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, আল্লাহ তোমার মর্যাদা মানুষের কাছে বাড়ায় দিবেন। তাকওয়া মানে গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখা। আল্লাহ কোরআনে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যেই বান্দা নিজের নফসটাকে গুনাহ থেকে বাঁচাবে, আল্লাহ বলে নবী কোরআন দিয়া জানায়া দেন তার ঠিকানা হলো জান্নাতুল মাওয়া। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান। এই তাকওয়া মায়ের গর্ভ থেকে নিয়ে আসে নাই। আল্লাহ কোরআনে ফাঁকে ফাঁকে তাকওয়া বয়ান আর তাকওয়ার বয়ান। আল্লাহ কোরআনের শুরুতেও তাকওয়ার বয়ান করলেন, শেষেও তাকওয়ার বয়ান করলেন। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এটা কোরআন নাজিলের শেষ আয়াত। আল্লাহ কোরআন নাজিল শুরু করছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক দিয়া, শেষ করছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এই আয়াত দিয়ে শেষ করছেন। এখানেও তাকওয়ার বয়ান। আল্লাহকে ভয় করো, আল্লাহর দরবারে ফিরে যেতে হবে, পালাবার কোনো সুযোগ নাই। ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনটাকে ভয় করো রে মুমিন, যেদিন তুরজাউনা ফীহি ইলাল্লাহ, মানুষগুলো দলে দলে আল্লাহর আদালতে হাজির হবে। কিয়ামতের দিন কেউ পালাতে পারবে না, কেউ পারেও নাই। ওই আল্লাহর ভয় অন্তরে জমা করো, ওদিন আল্লাহ বিচার করবেন, কারো উপরে কোনো জুলুম করা হবে না। এরে নবীর আশিক, নবীজির কোনো গুনাহ নাই আছে? সেই নবী যেই নবীর কোনো গুনাহ নাই, কিন্তু অন্য নবীরা মনে মনে ভাববেন আমার কোনো গুনাহ হয়ে গেল নাকি। আল্লাহ কয় নবী আপনার সেটাও মাফ। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ পাক নবীকে বললেন আপনার পেছনেও কোনো গুনাহ নাই, সামনে কোনো গুনাহ নাই। মনে মনে যে নবীরা ভাববে, কিয়ামতের দিন আদম নবী ভাবতে থাকবেন আমার তো ভুল হয়ে গেছে, মুসা নবী ভাবতে থাকবেন আমারও তো ভুল হয়ে গেছে, আল্লাহ আমারে দইরা ফালায় নাকি। আল্লাহ বলেন নবী এই ধারণা করার যেই অবস্থাটা আপনার বেলায় তাও মাফ। নবীরে বড় আদর কইরা বানাইছেন, এই কারণে আমগো বড় আদর বাইরে গেছে, আমরা তার উম্মত, ঠিক না? নবীরে আল্লাহ কত আদর করে বানাইছেন। মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু। আপনার আমার নবী আমার আল্লাহর বন্ধু, তবে ব্যবধানটা হলো সব নবীরা আমার আল্লাহ পাকের আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? জোরে বলেন। এই পোকায় করে আর এক ঝামেলা। এই দূরের থেকে যদি হ্যালোজিন গুলো দিত স্টেজে না দিয়া, এখান থেকে দূরের থেকে দিত, এদিক থেকে দিত, সামনে থেকে হ্যালোজিন গুলো দিলেই হতো। আল্লাহ সেই নবী যার কোনো গুনাহ
যে নবীর চেহারা একটা নজর দিলে জাহান্নামের আগুন হারাম, ওই নবীকেও আল্লাহ বলেন, ও নবী আপনি আমি আল্লাহকে ভয় করেন, তাকওয়া অর্জন করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। দেখছেন নি কারবার, তাকওয়ার পাওয়ার কত। নবীকে আল্লাহ বলে, নবী আমি আপনার আশেক, আমি আল্লাহ কারো আশেক না। কার আশেক? মুহাম্মদের আশেক। দেখেন কত সুন্দর কথা। সমস্ত সাহাবায়ে কেরাম নবীর আশেক, সব সাহাবায়ে কেরাম, কিন্তু নবী আলাদা এক সাহাবীর আশেক। নবী বলেন সমস্ত সাহাবায়ে কেরাম আমি মুহাম্মদের আশিক, আর আমি মুহাম্মদ একজনের আশিক, তিনি হলো সাহাবী ওমর। আবু বকর আমার আশিক, ওসমান আমার আশিক, আলী আমার আশিক, আবু উবায়দা আমার আশিক, আমার আলী আমার আশিক, আমার মুআজ ইবনে জাবাল আশিক, আমার আবু হুরায়রা আমার আশিক, কিন্তু আমি নবী শুধু ওমরের আশিক। ব্যবধান আছে না নাই? আল্লাহ কয় নবী তাকওয়া অর্জন করেন। তাকওয়ার বড় দাম, বড় দাম, বড় দাম। আপনিও তাকওয়া অর্জন করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। তাকওয়া বড় দামি এক সম্পদ। এটা অর্জন করা লাগে। কোন বাজারে গেলে অর্জন হবে, কোথায় রাখবো? নবী এক হাদিসে বলেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া অন্তরে থাকে, তাকওয়া অন্তরে থাকে, তাকওয়া অন্তরে থাকে। আমার অন্তরে তো নাই। আরেক অন্তর থেকে নিয়ে আসো। কার অন্তর? এইবার আলেম ওলামারা সমাধান করে বের করেছেন, লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। জমিনে ভালো ভালো জিনিস রাখার বড় বড় গোডাউন আছে। তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দা আরেফ যারা, তাদের কলব হলো তাকওয়ার গোডাউন। এইজন্য কোরআনে আল্লাহর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় কর, আমার প্রিয় বান্দা সত্যবাদী সাদিকিন সলিহিন এদের বন্ধু হইয়া থাকো। তাদের নেক নজর লাগবে, তোমার কলবের মধ্যে তাকওয়া ঢুকতে থাকবে। আমাকে একটা নগদ প্রমাণ আপনার থেকে নিতে চাই। বলেন, আল্লাহকে সাক্ষী রেখে একটা জবাব দেন। বিশেষ করে যুবকদের থেকে জানতে চাই। ও যুবক বাবারা, তোমরা যেখানে বয়ান শুনতেছো, আল্লাহকে সাক্ষী রেখে বলো, এই যে কথাগুলো শুনলা এতক্ষণ, আরো ওলামায়ে কেরামের অন্তরে কি হালকা হলেও ধাক্কা লাগে নাই? এই মিশা কইস না, যুবকেরা বল লাগছে। 1 ঘন্টার বয়ানে যদি তোর দিলের মধ্যে একটা ধাক্কা লাগতে পারে রে যুবক, 1 ঘন্টা আলেমের সামনে বসে যদি কোরআনের বয়ান শুনলে ধাক্কা লাগতে পারে, এই বান্দা যদি আলেমের কাছে আল্লাহর প্রিয় বান্দা, যাদের বয়ানে দিলটা নরম হয়, যাদের বয়ানে চোখে পানি আসে, এমন আল্লাহওয়ালার সামনে যদি 1 ঘন্টা না 3 মাস বছরকে বছর কাটাও, এরকম ধাক্কা লাগতে 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 তোর কলবটা পবিত্র হয়ে যাবে। গুনাহ মুক্ত হইয়া জান্নাতের ছবি দেইখা কবরে যেতে পারবি। সোহবতে সা লে তোরা সা লে কুনা, সোহবতে তো লে তোরা তো লে কুনা তেগ জামানা, সোহবতে বা আউলিয়া বেহতেরা সদ সালাতাত বেরিয়া। একটা গরুর গলায় যখন রশি লাগায় দেয় আর মালিক এক মাথা ধইরা রাখে, গরু যেখানে ফসল পায় মুখ লাগাইতে চায়, মালিক ধরে টান দেয় আর খাইতে পারে না। ভালো করে বুঝো। রাস্তার ভিতরে কুড়িগ্রাম না, কুড়িগ্রাম বাজারে কুত্তা আসেনি? একটা কুকুরের কোনো মূল্য নাই রে যুবক। কিন্তু যে
যেই কুকুর মালিকের শিকলে আটকায় গেছে ওই কুকুরের অনেক দাম। বুঝো, খোলা আকাশে হাজারো লাখো পাখি উড়ে কোনো দাম নাই, কিন্তু মালিকের খাঁচায় যে পাখি আটকাইছে ওই পাখিটার অনেক দাম। বুঝো, সমুদ্রের ভেতরে হাজারো কোটি ধরনের মাছ আছে, কোনো দাম নাই, কিন্তু মালিকের পাত্রের মধ্যে যেই মাছটা আটকাইয়া বাজারে বৈশা বিক্রি করে ওই মাছটার দাম আছে না নাই? তুমি বান্দা মনে চাইলে বিড়ি টানো, মনে চাইলে গাঞ্জা খাও, আমার মাওলার সাথে কোনো কালেকশন নাই, তোমার কোনো মূল্য নাই। কিন্তু যদি তুমি কালেমার রশিটা গলায় লাগাইয়া একজন খাঁটি আল্লাহওয়ালা তার হাতের মধ্যে যদি তুমি দিয়া চলতে পারো, কোনো ভয় নাই। উল্টা পাল্টা পথে চলতে গেলে পেছন থেকে টান দিবে, এই হাফিজ অমুক দিন বয়ান এই কথা বলছনি। জি হুজুর বলছি, এ কথাটা কোরআন হাদিস অনুযায়ী ঠিক হয় নাই, হুজুর ভুল হয়ে গেছে। দেখছেন নি জাগাত কোনো জিগাইলাম না, আপনি কেমনে আমার ভুল ধরলেন, এটা কেমনে সম্ভব? প্রশ্ন নাই, হুজুর ভুল হয়ে গেছে। কথা এখন থেকে এইটারে এইভাবে বল। আমি মাঝে মাঝে কই, মুরব্বি মাইনাও লাইনে থাকতে পারি না, আর যারা মুরব্বি মানেই না গো উপায় কি? এই ফেসবুকে যারা আলেমগো বিরুদ্ধে আউলা জৌলা লেখে, খোঁজ নেন ভালো করে, সবগুলো একটাও মুরব্বি মানে না। এত সোজা। আল্লাহ হেদায়েত দান করুন। এর যুবক, জবাবদিহিতা না থাকলে ওখানে শান্তি থাকে না রে বাবা। এই জবাবদিহিতা নাই, এ কারণে গরিবের বেতন মারিয়া খায়, দুর্নীতি করে, কোনো জবাব নাই। যদি আরবের মতো আইন থাকতো, চুরি করলে হাতের কবজা কাইটা দাও, এমপি বুঝি না, মন্ত্রী বুঝি না, এক চোরের যদি হাত কাটতো, সোনার বাংলায় জীবনের তরে চুরি বন্ধ হয়ে যাইত। জবাবদিহিতা নাই, পেছনে কোনো মুরব্বি নাই, ভয় নাই। ভয় না থাকলে কোনোদিন সে নিজেকে কন্ট্রোল রাখতে পারে না, বেপরোয়া হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন, তাকওয়া অন্তরে জমা করো, আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের নেক নজর লাগাও, কারণ তোমার নজরে আর আল্লাহ ওয়ালাদের নজরের মধ্যে ব্যবধান আছে না নাই? আছে, আছে। এগুলো বুঝাবার সময় আমার নাই। আল্লাহ ওয়ালাদের নজরে অনেক ব্যবধান, তোমার আমার নজর আর তাদের নজর কখনো এক। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবা দিতেছেন, হঠাৎ তিনবার একটা বেসাখতা আওয়াজ দিছেন, অপ্রাসঙ্গিক আওয়াজ, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। খুতবার মাঝখানে আওয়াজটা দিছে, সারিয়া কই? সারিয়া হইল যেখানে ওমর খুতবা দেয় সেখান থেকে 2000 কিলোমিটার দূরে। কয় হাজার? ইরানে। ইরানে ইরানে তখন যুদ্ধ চলতেছিল মুসলমানের সাথে। ওমর ধমক দিয়া বলছে, সারিয়া পাহাড়কে পেছনে ফেলো, সামনে মোকাবেলা করো, পাহাড়কে পেছনে ফেলো, তাহলে পেছন থেকে আর শত্রু আসার সম্ভাবনা নাই, সামনে মোকাবেলা চালাও। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, এই সারিয়া, ওমরের আওয়াজ পাইছিলানি? কয়, পাশে বইয়া আওয়াজ দিলে যেমনে শুনি এমনি শুনছি। এই পাওয়ার সবাই আছে নাকি? এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান, হাদিসের ভাষায় ফেরাসাত। আর এই পাওয়ার আল্লাহ কাকে দেন? যারা তাকওয়ার উপরে চলে আল্লাহ তাদেরকে দেন। তাকওয়ার উপরে দলিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ তাআলা বলেন, যেই মুমিন তাকওয়ার উপরে মেহনত করবে আল্লাহ তাকে ফুরকান দান করবেন। ফুরকান, মা মানাল ফুরকান? হুয়া নূরুম মিন ইলাহি। ফুরকান মানে আল্লাহর দেওয়া একটা নূরের আলো। বলে নূরের আলো দিয়া কি করে? মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল। আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া বান্দা
হক আর বাতিলকে পার্থক্য করে হকের পথে আগায় যাবে। এটার নাম হাদিসের ভাষায় ফেরাসাত। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর নবী বলেন, ও উম্মতেরা সাবধান, সতর্ক, আল্লাহর কিছু প্রিয় বান্দা আছে তাদেরকে আল্লাহ ফেরাসাতের মাকাম দান করেছেন। এরা অনেক কিছু দেখে রাডারে ধরা পড়ে, তোমার পড়বে না, বেদবি করবা না। এদের সাথে মাওলার একটা আলাদা গভীর কালেকশন আছে। এই কালেকশনে তখন যদি তারা আল্লাহরে যা কয় তাই আল্লাহ শুনে আর করে। দলিল ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লাউ আকসামা আলাল্লাহ লা আবাররা। আল্লাহর প্রিয় বান্দা যদি কয় কসম এখন বৃষ্টি হবে, আল্লাহ কয় আমি আল্লাহ বৃষ্টি এখনই দিব। আচ্ছা, একটা সন্তান বাবাই বাজারে যাইতেছে, সন্তান ল্যাংটা বাচ্চা মানুষ কয় আব্বু আমিও যাব। বাবায় ফিটফাট জামা কাপড় নতুন বাজারে যাবে, বাচ্চা কাঁদতেছে যাবে, বাবায় নিবে? না না, নেওয়া যাবে না। বাচ্চা দিছে গৌরী মাটিতে, পইরা কান্দন শুরু, গড়াগড়ি খায় আর কান্দে। এবার বাবার মোহাব্বত বাড়ছে না কমছে? কি এর নতুন জামা দইরা কোলে নিছে, জামা কাপড়ের মধ্যে ময়লা লাগায় ফেলছে। ঠিক নি? টাকা চাই, বাবা টাকা দাও, নাই নাই নাই, বাবার কাছে নাই তো কার কাছে আছে? এরপর খায় নাই। এবার এমন ধরা ধরছে, কিছু দিয়ে খায়, যা দিয়া দিলাম। এটা কি রাগ না মোহব্বত? আল্লাহর কাছে আমাকে বলেন তো, আল্লাহর বান্দা মানুষ ছাড়া আর মোহব্বতের কেউ আছে? আছে? আর এই মোহব্বতের বান্দাদের মধ্যে যারা ঈমানওয়ালা, আমলওয়ালা, কোরআনওয়ালা, তাকওয়াওয়ালা, এরা আরো দামি না? তো এরা যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ এদেরে দিবে না সুদখোরেরে দিবে? এটা বুঝেন না কেন? আল্লাহওয়ালাদের নেক নজর বড় দামি একটা সম্পদ। যেমন আমি উদাহরণটা দিয়া বলি, আপনাদের এই এলাকায় জমিনে ফসল হয় না? কদু হয়। কদু গাছের নিচে দেখবেন মাঝে মাঝে অনেকে জুতা বাঁধে। জুতা দেখছেন নি? কেন জুতা বাঁধলে? ওই জুতার বরকতে কদু বেশি হবে। জানা থাকলে বলেন জুতাটা নাইছে কেন? বদনজর থেকে বাঁচার জন্য। ঠিক নি? একটা বাচ্চা অসুস্থ, হুজুর একটু পানি ভইরা ফু দিয়ে দেন, তাবিজ দেন। কেন? খায় না, শুকায় যায়। ডাক্তার কয় সব শেষ। তো কি হয়েছে? মুরব্বীরা কয় বদনজর। কি নজর? বদনজর। কার বদনজর? এই মসজিদের ইমাম সাহেব, কোন পীর সাহেব? কার বদনজর? এলাকার টাটকা গাঞ্জাখোর, বেনামাজি। ঠিক নি? তো একটা বেনামাজি, ধান্দাবাজ, সুদখোর, মদ খায়, গাঞ্জা খায়, ওর নজরে যদি একটা বাচ্চার মধ্যে রিয়াকশন হয়, হয়নি ভাই? বাস্তব কথা স্বীকার করেন, হয়নি? গাভীর মধ্যে 20 কেজি দুধ, ও একদিন দেখা কয় ওরে দুধ, পরের দিন 1.5 কেজি। ঠিক নেই? নারিকেল গাছ বরকা, ওরে নারিকেল, গজব, পরের দিন আর নারিকেল নাই। ঠিক নেই? এটা বদনজর নি? কথা কয় না। একটা বেনামাজি গাঞ্জাখোরের নজরের মধ্যে যদি রিয়াকশন হয়, একজন আল্লাহর গোলাম জিকির করে, নামাজ পড়ে, তেলাওয়াত করে, তাহাজ্জুদ পড়ে, একটা বেনামাজির চোখের নজরের মধ্যে যদি রিয়াকশন হয়, একজন তাকওয়াওয়ালার নজরে কেন অ্যাকশন হবে না? শিক্ষিত সমাজ কুড়িগ্রামের, ভালো করে বুঝো, ভুল হইলে ধরায় দিও, তওবা করে নিব সবার সামনে। পৃথিবীর এক চিকিৎসা বিজ্ঞানীর নাম বু আলী সিনা। চিকিৎসা বিজ্ঞানীর নাম কি? এই বু আলী সিনা কোথাও এক জায়গায় অবস্থান করতেছেন, পাশে আসছে এক বুজুর্গ, পাশে এক অসুস্থ রোগী। বুজুর্গ আইসা অসুস্থ রোগীটারে পানি দেয়, তেল দেয়, শরীর মাঝে আর হুয়ায় দম করে। বুঝেননি আমার ভাষা? কি করে? ফু দেয়, দম করে। বু আলী সিনা বড় চিকিৎসক। এই আপনি এটি কি করেন?
বুজুর্গ মানুষ তো কথার মধ্যে পাওয়ার আছে, হেও একটা ইনজেকশন মাইরে দিছে, আপনি গাধা বুঝবেন না। আমরা কেমনে করলেন? বুয়ালি সিনে এবার ধমকাইতেছে, আপনি আমার এই কথা বললেন, এত বড় সাহস। বুজুর্গ একটা ইনজেকশন মাইরা চুপ, ওরে ভুয়াইতে আছে, ভানি মাছ দিয়ে আছে, তেল মাছ দিয়েছে। কিছুক্ষণ পর হুজুরে কয়, রাগ করছেন? রাগ করবো না মানি। কেন রাগ করলেন কেন? আমি তো আপনার গায়ে থাপ্পড় দিছি। কয় না, কানে ধরছি না, তা আমি একটা মুখ দিয়ে কথা কইছি, এতে আপনার জ্বললে গেছে। জ্বললে গেছে মানে পুরিয়া ছাই। কয়েকটা জবানের কথায় যদি আপনার শরীর জ্বলে পুড়ে ছাই হয়, সেই জবানের তেলাওয়াত কোরআন পইরা ফু দিলে ওই রোগীর মধ্যে অ্যাকশন হবে না কেন? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার। কত বেয়াদব আছে, কত বেয়াদব। পানির মধ্যে ফু দিছে, কয়তে কি হয়? কি হয়? আল্লাহ হেদায়েত দান করুন। বুঝার মেমোরিও নেই। কি এই মেমোরি দেখছেন না? মেমোরির সাইজ ডিজাইন সব এক না, ভিতরের কারবার এক। কোনোটার জিবি 1, কোনোটা 2, কোনোটা 6, কোনোটা 4, কোনোটা 8, কোনোটা 64। কথা হয় না? সাইজ কি ডিজাইন। 4 জিবি ওয়ালায় যদি কয়, আরে 8 জিবি ওয়ালারে তোর ভিতরে যা আছে এটা ঢুকা, ঢুকবে? যদি জোর করে ঢুকাইতে যায়, পিসি হ্যাং, মনিটর হ্যাং, গোষ্ঠী শুদ্ধা হ্যাং। ঠিক না? এখানে যত মাথা সব সাইজ সমান, ডিজাইনও কি? নাকি আপনাদের কান ফিসে? ডিজাইন সব কি এক না, কিন্তু ভিতরের কারবার এক নি। এখানে বহু মানুষ বসা আছে, কারো মেমোরির জিবি 1, কারো 2, কারো 4, কারো 8, কারো 64। আর কিছু মানুষের মেমোরি আছিল হ্যাং হয়ে বয়ে রয়েছে। এই হ্যাংওয়ালা মেমোরিওয়ালা দিয়ে আলেমগো গালি দেয় আর ফেসবুকে বিরোধিতা করে। এটির মেমোরির জিবি হ্যাং। বুঝেননি কিছু? হ্যাঁ, ভালো করে বুঝেন। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশা। আর একটু যাবো সামনে, আল্লাহ কবুল করেন। জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগে ভাই? যুবকেরা কয়ের সাথে একটা একতারা হইলে একটু মজা হইতো না? হারমোনিয়াম হইলে আর একটু মজা হইতো। যুবক বাংলা গান শুনে না হিন্দি, মোবাইলে হিন্দি গান বাজায় আর লাফায়। যুবক কি কয় বুঝনি? কয় আব্বাও বুঝে না, আমিও বুঝি না। কথা লাফাও কেন? কয় মজা লাগে। যুবক কানের মধ্যে গানের তার লাগাইয়া বিছানায় ঘুমাইতেছ, যদি একটু চিন্তা করতি ঘুমের মধ্যে যদি আজরাইল হাজির হয়ে যায়, আজরাইল এসে যদি দেখে তোর কানের ভেতরে গানের তার লাগানো, কালকে কবরে কি জবাব দিবি? दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू
करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी कुन बंदगी बंदगी बे जिंदगी शर्मिंदगी বাচ্চা অসুস্থ এই অন্ত তাকওয়া থাকে কোথায় বলেন বলেন কোথায় এখানে একটা চালাকি আছে সময় হবে তো চালাকি বলতাম নি আরে ভাই আমগো তো কাউকে আঘাত করা উদ্দেশ্য না আমগো উদ্দেশ্য হলো প্রত্যেকটা ভাই বোন মা সবাই আমরা জান্নাতের যাত্রী হব রোগকে ঘৃণা করো রোগীকে না পাপকে ঘৃণা করো পাপীকে না পাপটাকে ঘৃণা করিয়া পায়ে ধরতে চাই যুবক যদি বলো পাও ধরলে আর গুনাহ করব না পাও ধরিয়াও তোমার থেকে গুনাহ দূরে সরাবো কারণ পাপকে ঘৃণা করি তোমাকে ঘৃণা করি না সাবধান ভালো করে বুঝো ও যুবক আল্লাহর গোলাম তোমার কপাল কত ভালো ১৫০০ বছর আগে নবী বলছেন কত মজার কথা এর যুবক আমি মুহাম্মদ এমন একটা বিপদের মাঝে আছি আমার আব্বা নাই আম্মা নাই চারদিকে আমার বড় দুশমন আমার হাঁটার পথে কাটা দেয় চতুর্দিক থেকে আক্রমণ বাড়ি ঘেরাও দেয় আমারে হত্যা করবে অস্ত্র নিয়ে দাঁড়ায় আমার এত মুসিবত এই সময় আমার বিপদকালে আমার আব্বাও নাই আমার আম্মাও নাই আমি আব্বা বলিয়াও ডাক দিতে পারি না আমি আম্মা বলিয়াও কাউরে ডাকতে পারি না ওই বিপদের সময় আমার উপকার করেছে যুবকেরা আর আমার ক্ষতি করেছে মক্কার বুড়ারা উপকার করছে কারা যুবকেরা বুড়ারা বিরোধিতা আবু জাহিল্লা বিরোধী বড় বুড়া আবু লাহাব নবীর দুশমন বুড়া উতবা নবীর দুশমন বুড়া সায়েবা নবীর দুশমন বুড়া আর নবীর আপন হইয়া ওই বিপদের সময় নবীর হাতে হাত লাগাইয়া ঈমানের শপথ নিছে 11 বছরের সন্তান হযরত আলী হযরত আলী যাইয়া নবীর হাতে হাত লাগাইলেন নবীর দিলটা ভরে গেল আলী রে এতদিন তুমি ছিলে আমার চাচাতো ভাই এখন তুমি আমার সাহাবী কিছুদিন পরে তুমি হবে জামাতা মদিনার নবী খুশি হইয়া আলীর জন্য কলিজা ভরে একটা দোয়া করে দিলেন আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা আমি মুহাম্মদ ইলম ও হিকমতের ঘর আর ইলমের ঘরের দরওয়াজা আমার আলী সুবহানাল্লাহ না ইলমেরা ইজাজু করদন বেহিসাব খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব হক না দারত দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত একে দিনদারেরা হযরত আলীর আল্লাহ পাক এমন ইলমের ভান্ডার খুলে দিলেন আলীর ওমরের খেলাফতে ওমর খেলাফতের জায়গায় বসে আছেন হঠাৎ একজন মহিলা আদালতে হাজির বলবো একজন মহিলা আদালতে হাজির হয়ে বলেন খলিফাতুল মুসলিমিন আমি একটা অবলা নারী আমার পেটে একটা বাচ্চা অবৈধ আমি জিনা করেছি আমার বিচার করেন কারণ আমি দুনিয়ার বিচার চাই কবরের বিচার চাই না আমি দুনিয়ার বিচার চাই হাসরের ময়দানের বিচার চাই না আমার পেটে একটা বাচ্চা অবৈধ আমি জিনা করেছি আমি জিনাকারিনী একটা নারী আমার বিচার করেন
আমার আল্লাহর ভয় তাকওয়া না থাকলে এটা সম্ভব না। ওই জেনাকারিনী মহিলা নিজে আইসা ওমরের দরবারে, যেই ওমরের দেখলে শয়তান ভয়ে পালায়, যেই ওমর কথার আগে তরবারি রেডি, সেই ওমরের সামনে আইসা জিনাকারিনী মহিলা কান্না করে বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমি শয়তানের ধোকায় পড়ে জিনা করেছি, আমার গর্ভে একটা বাচ্চা আছে, অবৈধ বাচ্চা, আমাকে আপনি বিচারটা করে দেন। আমি চাই আমার বিচার দুনিয়ায় হয়ে যাক, হাসরের মাঠে যেন আমি আসামির কাঠগড়ায় দাঁড়াইতে না হয়। আল্লাহর ভয়। আমি একটু আগে কিন্তু আয়াত পড়ে বলেছিলাম, যারা আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে নিজের গুনাহ থেকে বাঁচাবে, তাদের ঠিকানা জান্নাতুল মাওয়া। ওমরের মেজাজ ঠান্ডা না গরম? কথার আগে কি তালি বয়ে রইছে? কে? এলেমের ভান্ডার বয়ে রইছে, খাপ কইরা লোকমা দিয়ে ফেলাইছে। কি দিছে? লোকমা কি যে কেউ দিতে পারবে নি? ইমাম সাহেব নামাজ পড়ায়, পেছনে মুসল্লি আছে না নাই? ইমাম সাহেবের ভুল হইতে পারে না? পারে না? ভুল হইলে লোকমা দেবে কারা? মুসল্লিরা, তাই তো। এখন মসজিদের পাশে চায়ের দোকান আছে নি? আছে না? হ্যাঁ, কিছু বেনামাজি বয়ে আড্ডা দেয়নি, সাউন্ড বক্সে ইমাম সাহেবকে রাত পরে আলহামদুর মধ্যেই ভুল। পেছন থেকে লোকমা দেওয়ার আগে চায়ের দোকান থেকে একজনে জানালা দিয়ে কয়, ইমাম সাহেব ঠিক আছেন নি? লোকমা দিয়ে লাইছে। ইমাম সাহেব নিবে? লোকমা দেওয়াও জায়েজ নাই, নেওয়াও জায়েজ নেই। লোকমা কে দিবে? ইমামের পেছনের একজন যোগ্য ব্যক্তি থাকবে, সে লোকমা দিবে। হতে পারে ইমামের নামাজ ভাঙ্গিয়া গেছে, তারে পেছনে ফেলে তিনি গিয়া নামাজ পড়াবেন। এজন্য ইমামের পেছনে কোন দাড়ি কামান্না সুদখোর না, বেনামাজি না, দাঁড়াইতে হবে একজন অভিজ্ঞ, যে ইমামের নামাজ অর্ধেকে ঝামেলা হইলে বাকি অর্ধেক পড়াইতে পারে। একজন যদি কোরআনও পড়তে পারে না, এরা যদি ইমাম সাহেব কয় আপনি আইয়েন, আমার পিছে খারাইছেন কি লিগে, এটা আপনার শাস্তি। সামনে যাই এরপরে ও কি করব? তো খুঁজবে মসজিদের জানালা, চিনি সেজদায় ফালাইয়া দৌড়। এজন্য যোগ্য ব্যক্তি দাঁড়াতে হবে। আলেম ভুল হতেই পারে, করতেই পারে, কিন্তু কোন বেনামাজি আলেমের লোকমা দিবে না, দেওয়া জায়েজ নাই। ওলামায়ে কেরামের লোকমা আলেম দিবে, মুরব্বীরা দিবে। তুমি ক্লাস 8-এ বইরা আলেমের লোকমা দাও, কুড়িগ্রামের সিফায় বইয়া, তোমার লোকমায় আমার কি হবে? তোমার কপাল পুড়ে যাবে, তোমার কপাল পুড়বে, আলেমের কিছু হবে না। আমরা আলেমরা সব এক, কিলাকিলি তোমরা এনে বয়ে কইরা লাভ কি? আমরা আলেমরা সব এক। ওই স্টেজ আলাদা দেখলো, আমগো জাতে জাতে একটা টান আছে। এক জায়গায় যখন হয়ে যায় বুকে লাগাইতে দেরি নেই, আইয়েন আমার মাদ্রাসায়, বাসায় কয় আমার বাসায় আইয়েন, মাঝখানে কিলাকিলি করো কোন? এই জন্য আমি বলি, এদেশের ওলামায়ে কেরাম যদি একটু দূরত্ব থাকে, আলেমের যদি দুর্বলতা থাকে 1%, আলেমদের ভক্তদের দুর্বলতা আছে 99%। এই আপনাদের এই চালাকির কারণে, এই লেখালেখির কারণে ওলামায়ে কেরাম কাছে আসতে পারে না, শুধু আপনাদের কারণে। আবেগ ভালো না, আল্লাহ হেদায়েত দান করুন, ওলামায়ে কেরামকে এক হওয়ার তৌফিক দান করেন। হযরত আলীর উপরে ওমর পুরা নীরব হয়ে কয়, আলী আজকের বিচার তাহলে আপনি করেন। এবার আলী বিচারের ফয়সালা দিলেন। এই আম্মা জান, নির্বিঘ্নে নিশ্চিন্তায় বাড়ি চলে যান রে আম্মা, আরামে খাবেন আর ঘুমাবেন, না খাইয়া বাচ্চা যেন কষ্ট না পায়, কোনো পেরেশানি নাই, বাড়ি গিয়া ঘুমান। বাচ্চাটাকে লালন পালনের জন্য, হৃষ্টপুষ্ট হওয়ার জন্য খানা খাবেন, ভিটামিন যুক্ত খান। যেদিন দুনিয়াতে বাচ্চা প্রসব হবে কোনো টেনশন নাই, বাচ্চাটারে দুগ্ধ পান করায় বড় বানাবেন। বাচ্চাটা বড় হবে, লালন পালন করিয়া বাচ্চাটারে বড় বানাইয়া, যখন এই বাচ্চাটা নিজের পায়ে বুদ্ধি হবে, চলার মতো একা একা পারবে, সেদিন আপনার দায়িত্ব শেষ। আপনি সেদিন আদালতে আসবেন, আপনার একা একা বিচার করা হবে, বাচ্চার উপরে কোনো জুলুম করা হবে না।
চিৎকার দিয়ে কয় লাউলা আলিউন লাহালাকা ওমর, আজকে যদি আলী না হইতো আমি ওমর জালিমের খাতায় নাম লেখাইয়া ধ্বংস হয়ে যাইতাম। কারণ ওই মহিলারে জবাই করলে তো বাচ্চা হত্যার অপরাধে আল্লাহর কাছে আসামি হয়ে যাইতাম। আজ আলী আছে, আল্লাহ আলীর মাধ্যমে আমাকে হেফাজত করেছেন। এলমে রায়া জাজু করদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব। তাকওয়া বড় দামি এক সম্পদ। নবী কয় তাকওয়া অন্তরে থাকে, অন্তরে থাকে, অন্তরে থাকে। বাঙালি বড় চালাক, কি কয়? কয় তাকওয়া তো অন্তরে আছে, নামাজ না পড়লে অসুবিধা কি? আসেনি? তাকওয়া তো অন্তরে আছে, টুপি না পরলে অসুবিধা কি? তাকওয়া তো অন্তরে আছে, পর্দা না করলে অসুবিধা কি? তাকওয়া তো অন্তরে নিয়ে ঘুরি। আবার হাদিসও কয়, আল্লাহ নবী কয় আল্লাহ অন্তর দেখা বিচার করে, অতএব কোনো টেনশন নাই। উপরে টুপি না থাকলে অসুবিধা নাই, অন্তরে তাকওয়া ঠিক। উপরে দাড়ি না রাখলে অসুবিধা নাই, অন্তরে তাকওয়া ঠিক। এই রকম ভেজাল চালাক মুসলমান আছে না নাই? একটা বাচ্চা জ্বর, কি মায়ে গেছে কুড়িগ্রাম হসপিটালে। কোন হসপিটাল? এই পেস্টাস লাগাই না, এটা কথার কথা কইতেছে। এটা হলে আবার কইবেন কোন মহিলা কুড়িগ্রামের, গ্রামের নাম কোন? মানে 20টা গ্রাম আছে, কোন গ্রামের? পেস্টাস লাগাই না, কথার কথা বলতেছে। হসপিটালে গেছে গাইনি ডাক্তার, এবার ঔষধ দিছে। গুড়া গুড়া বাচ্চা জ্বর তো, ও তো আর বড় ট্যাবলেট খাইতে পারবে না। মোটামুটি বাচ্চাটারে ডাক্তার কয় গুড়া ট্যাবলেট দিলাম, এটারে খাওয়াইয়েন। একটা ট্যাবলেট সকালে, একটা দুপুরে, একটা রাতের বেলা। মহিলা ট্যাবলেট নিয়ে গেছে বাড়ি, সুস্থ হবে বাচ্চা। তো সকালবেলা খাওয়াই একটা ট্যাবলেট দিছে, তিতা, ওদিকে আবার জ্বর। জিব্বায় যখন লাগছে না বাচ্চাকে মরমু, এই ট্যাবলেট আর খামু না। মহিলাদের বুদ্ধি কম, কিন্তু হঠাৎ বুদ্ধি আছে। কি বুদ্ধি? হঠাৎ বুদ্ধি আছে। বুদ্ধি কম কিন্তু হঠাৎ বুদ্ধি বেশি। হঠাৎ একটা বুদ্ধি দিয়া ফেলাই, যেই বুদ্ধির ঠেলায় ঘরে আগুন লেগে যাবো জাগাত। কি? দুই ভাইয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, এই দুই আল্লাহর বান্দির কারণে। আল্লাহ হেদায়াত দান করুন। মায় বুদ্ধি কইরা স্বামীরে টেলিফোন করছে, কই তুমি? কুড়িগ্রাম বাজারে। দ্রুত 1 কেজি মিষ্টি লই আইও, নিচে মিষ্টি। মা বুদ্ধি কইরা মিষ্টির ভিতরে একটা ট্যাবলেট ঢুকাইছে। ঢুকাইয়া এইবার বাবার বাবা একটা মিষ্টি খাইছে, থুইয়া মা গেছে গিয়া দূরে। ও মিষ্টি খাইবে, ভিতরে দিয়া ট্যাবলেট ভিতরে চলে যাবে। আরে বাঙালির বাচ্চা না, বড় চালু। মিষ্টি সকালে একটা, দুপুরে একটা, কি এর বাচ্চায় ভাই ভাই পুরো 1 কেজি খাইয়া লাইছে। মায় মিষ্টির মধ্যে ট্যাবলেট দিছে। 2 দিন খাওয়ার পরে মিষ্টি খাইছে, জ্বর কমে না। মা কয় কি ও মিষ্টি খাইছো না ফালাইছো? কয় মা একটু ফালাই না, পইরা গেছিল, ওটারে উঠে খাইছে। কত জ্বর কমে না কেন? পুরাটা খাইছো? কহ ভালো কইরা ক। ভালো কইরা কইছি, তবে মিষ্টির ভিতরে বিসি ছিল, এটা ফালাই দিছে। মিষ্টির ভিতরে কি ছিল? কি কি? ট্যাবলেট। ভালো করে বুঝো, ভালো করে বুঝো রে মুমিন। তাকওয়া তোমার জীবনের বড় একটা অর্জন। নামাজ পড়ো, তাকওয়া নাই, তাকওয়ার বেচি নাই, তোমার নামাজের মূল্য নাই। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। হজ করতে গেছো, তাকওয়া নাই, কবুল হবে না। ও বান্দা, তাকওয়ার মেডিসিন ছাড়া আমল আল্লাহর কাছে কবুল হবে না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ মিনাল মুত্তাকিন। তাকওয়ার মাধ্যমে আল্লাহ সব আমলগুলো কবুল করে নেবেন, এটা আল্লাহর ওয়াদা, কোরআনের আয়াত। ভালো করে বুঝো, এগ্রিকালচারের কাজে করে মানুষ। এক বেচারা দেখে আমে ভেজাল, কাঁঠালে ভেজাল, লিচুর মধ্যে ভেজাল। নিয়ত করলো আমি এখন আম গাছ লাগাইয়া বাড়ির পাশে আম খাবো, আর কুড়িগ্রাম বাজার থেকে আম নিব না। ভেজাল। ভেজাল কি আল্লাহ দিছে?
নিমক হারাম মানুষে ভেজাল ঢুকাইছে, ঠিক নি? মানুষ কত খারাপ, আল্লাহর দেওয়া ভালো জিনিসটারে ভেজাল বানায় ফেলাইছে আকাম কইরা। আল্লাহ হেদায়াত দান করুন। এবার বান্দা আসল নির্ভেজাল আম খাওয়ার জন্য নিজে আমের ভেতরের অংশ শক্ত, এটার আমনে এলাকায় কি কয়? বড়া। বড়া কেউ বলে আটি, হ্যাঁ এখানে কি কয়? কয়া। যাক, এটা নতুন নাম পাইলাম, কয়া। কেউ বলে বড়া, কেউ বলে বাড়া, কেউ বলে আটি। আটি বুঝেন তো? আটি। আচ্ছা এবার আমাকে বলেন হোক হিসাব করে, আমি কিন্তু একটা ফাউল কথা বলতেছি না, বুঝাবার স্বার্থে বলতেছি। আমের আটি নরম না শক্ত? ভেতরের অংশ কিছু আছে জানেন ভিতরে, ওটা কিন্তু আসল, ওটা অঙ্কুর। নরম না শক্ত? নরম। বেচারাই আমের আটি বা কয়া মাটির ভিতরে দিছে, চারা হবে, আম হবে। এটারে সার গোবর টোবর দিয়ে খুব সুন্দরভাবে পানি দিয়া তালাফি করতেছে, খেয়াল রাখতেছে। 1 মাস 2 মাস 3 মাসে চারা উফরে উঠবে, 6 মাসে এটার কোনো অস্তিত্বই খবরই নেই। দৌড় দিছে কৃষি অফিসে, স্যার আমের আটি মাটির মধ্যে রোপণ করলাম, তাজা আম খাবো, কিন্তু ভেতর থেকে কোনো চারাই উপরে উঠে না, একটু পরীক্ষা করবেন নি? সার গোবর দিছুনি? কয় দিছি। কয় চল। এবার আইসা এগ্রিকালচারের লোক পরীক্ষা কইরা এবার দেখে চারা কেন হয় না। এবার রেজাল্ট দিয়ে দিছে, শোনো তুমি যে আমের কয়া মাটির নিচে দিছো, এই যে ভিতরে একটা অঙ্কুর, ওইটা পচা। পচার কারণে উপরে চারা উঠে নাই। যদি উপরে চারা উঠতো তাহলে বোঝা যাইতো ভেতরের অঙ্কুর কি তাজা। যেহেতু তোমার উপরে চারা উঠে নাই, পাতা দেখা যায় না, গাছের নমুনা নাই, প্রমাণ হয়ে গেল ভেতরের অঙ্কুর মরা। তাজা না মরা? বুঝো, ভালো করে বুঝো। যাদের অন্তরে আল্লাহর ভয় তাকওয়া থাকবে, তাদের তাকওয়ার চারা হবে মাথায় টুপি। যাদের অন্তরে তাকওয়া থাকবে, তাদের গালের মধ্যে তাকওয়ার চারা থাকবে, দাড়ি। তাদের সুন্নতি পোশাক থাকবে তাকওয়ার চারা। কিন্তু চিল্লাইয়া কয় আমার অন্তরে তাকওয়া, মাথায় টুপির চারা নাই, তাকওয়ার চারা গালে দাড়ি নাই, তাকওয়ার চারা সুন্নতের পোশাক নাই। রেজাল্ট কি? রেজাল্ট ওইটা তোমার ভেতরের তাকওয়া পুরাটাই পচা। হর কে দারত खौफ हक दर दिल मदाम जन्नतुल मअवा देहत उरा मकाम जुज़बा हक ची जे मखाज इंसुजा फजले उ आमस्ते दर जुमला जाहा। আল্লাহর ভয় অন্তরে জমা করিয়া জবানটাকে কন্ট্রোল করো রে যুবক। ও কুড়িগ্রামের যুবক, এতক্ষণ তোমাদের চিল্লাইয়া কথা বলতেছি, কি যে কষ্ট। কিন্তু ভয় পাইও না, আমি তোমাদের হুজুর হওয়ার জন্য এখানে আসি নাই। তোমাদের স্কুল বাদ দিয়া মাদ্রাসায় ঢুকায় দাও এই বলার জন্য আসি নাই। ভালো করে শোন, ভয় পাইস না রে যুবক বাবা। মদিনার নবী বলছেন যুবকের দ্বারা তার উপকার বেশি হয়েছে। ও যুবক, আমি তোমার সাহস দিয়া যাই এবং মোনাজাতে দোয়া করে যাব। তুমি একজন ডাক্তার হও, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো আলহামদুলিল্লাহ। আমি তোমার কাছে দোয়া করি, তোমাকে আমি ডাক্তার হতে নিষেধ করি না, ইসলামও বাধা দেয় না। তুমি একজন ডাক্তার হও, একজন ইঞ্জিনিয়ার হও, একজন প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে দাবি আমার একটা, বেয়াদব হইও না। তোমার জবানের ব্যবহারে যেন কোনোদিন মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কখনো আলেম কষ্ট না পায়, তোমার জবানের ব্যবহারে যেন কখনো ওস্তাদরা কষ্ট না পায়, কখনো যেন মুরব্বীরা কষ্ট না পায়, বন্ধু বান্ধব কষ্ট না পায়। আদর্শবান ডাক্তার হইও। ও যুবক, সত্য কথাটা মানো আর না মানো, আমাকে একটু সাপোর্ট দিও, স্বীকার করিও। বলো তুমি তোমার
জবান দ্বারা। এই জমিনে তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়া 5 বেলার নামাজ পড়ে, বলো আছে না নাই? তোমার বিবেক রে তুমি জিগাও, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক কুড়িগ্রামের রাস্তায় গাড়ি চালায়, একবারও নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারবা না? তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার, নামাজি অভাব নাই, তুমি কেন পারবা না? নদীর মধ্যে মাছ ধরে যুবক, নামাজ ছাড়ে না, জমিনে কৃষি কাজ করে, গামছা বিছাইয়া নামাজ পড়ে, তারপরও নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন নামাজ পড়ো না? আজকে আমিও যদি তোমার মতো যুবক হইয়া প্যান্ট শার্ট টাই লাগায়া দাড়ি কাইটা রাস্তায় রাস্তায় বাহাদুরি করতাম, পারতাম, কেউ আমারে বাধা দিত না। এই টুপিটা মাথায় দেওয়ার কারণে মাথা গরম, শরীরটা জামার কারণে আটকা লাগে গরম, দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, সব বুঝি। এরপরও আবার কত দাড়িওয়ালা টুপিওয়ালা বলে গালিও আমাদের দেয়। এরপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, কেন বেপরদায় চলি না রে যুবক? ওরে তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার কালেমা আমার কালেমা এক, নাকি আলাদা? দুনিয়াতে আসছি তাও কিন্তু এক, বিদায় বেলা কাফনের সংখ্যা হবে 3টা, তাও এক। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না, তুমি গরিব হইয়া মরিয়া গেলে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না, কালার হবে আলাদা। কাফন হবে 3টা, কালারও এক। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে মালিক, কে গোলাম। আজকে আমি বাহাদুর ভাব দেখাই বক্তা, তুমি টাকার বাহাদুরি ভাব নিয়ে চলো। যতই ভাব দেখাই না কেন, যেদিন সাদা কাফনে প্যাকেট হয়ে যাবি, ওই দিন সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। কবরের সাইজও হবে এক, কবরে প্রশ্ন করা হবে 3টা, তাও হবে এক। আমাকেও যেই প্রশ্ন, তোমাকেও একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। মদিনার নবী বলেন, এই 3টা প্রশ্নের জবাব যারা কবরে গিয়ে দিতে পারবে, তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা প্রশ্নের জবাব দিতে পারবে না, তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। এরে যুবক, আজকে আমিও তো তোমার মতো স্বাধীনভাবে ঘুরতে পারতাম, কিন্তু না, আল্লাহর কোরআন পড়ে দেখলাম একটা কথা মিথ্যা নাই, নবীর কথা এখনো মিথ্যা নাই। ভুল বের করার জন্য 1500 বছর পর্যন্ত কত পণ্ডিতেরা ভুল বের করার অপচেষ্টা চালাইলো, পণ্ডিতেরা ভুল তো পাইলই না, বরং বহু বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও যুবক আমার বাবা, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কাছে ভালো করে তওবার নিয়ত করেন। ও যুবক, ওই কবরের প্রশ্নের জবাব আমি দিতে পারবো নাকি তুমি পারবা, তার কোনো গ্যারান্টি নাই। যদি থাকতো, জান্নাতের টিকিট হাতে পাইয়া 10 জন সাহাবা, আবু বকর, ওমর, ওসমান সহ মৃত্যু পর্যন্ত কান্না 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 কান্না। মায়ার নবী বলেন, আমি একদিন হুজরায় রাতের বেলা ঘুমে আসি, আমি মুহাম্মদের চোখ ঘুমাইলো, আমার অন্তর ঘুমায় না। হঠাৎ আমার হুজরার পাশেই তো মসজিদে নববী, রাতের গভীরে শুনি কান্নার আওয়াজ। কে রাতে কাঁদে? আমি নজর করে বের হইয়া দেখি জান্নাতি সাহাবী আবু বকর নামাজে গভীর রাতে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। আমি জিজ্ঞাসা করলাম, আবু বকর, আপনি নামাজে দাঁড়ায় দাঁড়ায় কাঁদেন কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় আমি কাঁদতেছি। কেমনে দাঁড়াবো, কেমনে হিসাব দিব? আল্লাহর আযাবের ভয়। এরে যুবক, তোমার মতো যুবক হইয়া যদি নামাজ পড়ে টুপিওয়ালা হয়, তুমি কেন পারবা না রে বাবা? ডাক্তারও যদি হও, ভালো ডাক্তার হইও, মা বাবার বড়
বরদোয়া নিও না, উলামায়ে কেরামের বরদোয়া নিও না, মুরব্বিদের দোয়া নিয়ে তওবা করে নাও। কয়দিন আর দুনিয়ায় বাঁচবা, আল্লাহর কাছে তওবা করো গুনার কথা স্মরণ করে। সাহাবায়ে কেরাম যদি জাহান্নামের ভয়ে কাঁদেন, ওমর যদি কান্না করে, তোমার আমার তো নামাজই নাই, রোজাও নাই, টুকটাক আমরা যা আমল করি মানুষকে দেখাবার জন্য, এটি আসলে আল্লাহর জন্য ইখলাস নিয়ে করি না। আর যারা তোমরা নামাজই পড়ো না, তোমাদের কান্না তো আরো কঠিন করা উচিত। সাহাবায়ে কেরাম যদি জান্নাতের টিকিট পায় কান্না করেন, তোমার আমার কান্না করা উচিত। এরে নবীর উম্মত আশিক, ও পর্দার আড়ালের আম্মা জান বোনেরা, আপনার মতো কত মা এখন এই জমিনে আছে, নামাজ ছাড়ে না, স্বামীর মালের খেয়ানত করে না, মোবাইলে সময় নষ্ট করে না। ও আম্মা, আপনি কেন পারবেন না? একটা নেককার সন্তানের মা হইয়া কবরে যাবেন। আপনারা তো নবীদের মায়ের মতো দামি মা, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি মা, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী। আরে আম্মা জান, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী, আপনারা ফেরাউন বেঈমানের ঘরে আসিয়া নামের বিবি কত আল্লাহওয়ালা, তার মতো দামি নারী। আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না, আপনি নামাজ পড়লে তো বাধা দিবে না, আপনি কেন পারবেন না রে মা? আল্লাহর কসম করে বলি রে যুবক, ওই মা বাবার দোয়া ছাড়া আগানো যাবে না। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। আজকে দুনিয়ার সূর্যের গরম সহ্য করা যায় না, ঘাম আর ঘাম, একটা মশার কামড় দিলে রাতে আর ঘুম হয় না, মশারি টানাইয়া ঘুমাও। একটা বেতের বাড়ি সইতে পারো না, গুনাহ নিয়ে যদি কবরের বিছানায় চলে যাও, প্রশ্নের জবাব দিতে না পারো, আল্লাহর নবী বলেন, আল্লাহ কুদরতি জবানে আওয়াজ দিয়া ফেরেশতাকে বলবেন, ও কবরের ফেরেশতা, এই নাফরমানকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। ও যুবক, একটা মশার কামড় সইতে পারো না, গুনাহগার হইয়া যদি কবরে যাও, ওই সাপ বিচ্ছুর কামড় কেমনে সহ্য করবা? ওর বান্দা, সূর্যের গরম সইতে পারো না, জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা? ও যুবক বাবা, পর্দার আড়ালের মা বোনেরা, বেতের বাড়ি সহ্য করতে পারি না, গুনাহগার হইয়া কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ কেমন করে সহ্য করবা? নিয়তটা করিয়া আল্লাহর কাছে মাথা নত করে তওবা করো, মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আজ আমি এখানে কত সম্মানে বয়ান করি, আমার গুনার খবর আমার মা বাবা আপনজন কেউ জানে না। আমি নিজে আমলনামার দিকে নজর করে দেখলাম, জীবনে গুনাহ ছাড়া কিছুই নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, অন্তর না পাক। আল্লাহ যদি ধরে ফেলে উপায় কি হবে আমার? তওবা করো আর আমার আল্লাহকে বলো, যুবক, মরিয়া গেলে যাব হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। মরিয়া গেল আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, নবীর তরিকা মেনে চলবা, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, তওবার নিয়ত যাদের আছে, মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, জবান দিয়া গালি দিবা না, মিথ্যা বলবা না, গীবত শিকায়াত করবা না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবা, নামাজ পড়বা, মা বাবার দোয়া নিয়ে চলবা।